গুলিয়া ঐতিহ্যবাহী ১২৩তম ঘোড়দৌড় মেলার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। প্রতি বছর মাঘ মাসের ৭ তারিখে এই গ্রামীণ মেলাটা হয়ে থাকে। মেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসব আমেজ সৃষ্টি হয়। এবারও বিপুল পরিমাণ মানুষের সমারোহ হয়েছে এই মেলাকে কেন্দ্র করে। এটি ঐতিহ্যবাহী একটি মেলা। গ্রামে প্রতি বছর এই মেলা ২ দিন হয়ে থাকে। ঐতিহ্যবাহী গুলিয়ার মেলার বাঁশ ও বেত শিল্পের কিছু জিনিসপত্র আপনারা এখন দেখতে পারতেছেন। এটা কিন্তু ১০-১৫ বছর আগেও কিন্তু এই শিল্পটা কিন্তু চলমান ছিল। এই মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে গুলিয়া গ্রামে ঐতিহ্যবাহী ১২৩তম ঘোড়দৌড় মেলার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। প্রতি বছর মাঘ মাসের ৭ তারিখে এই গ্রামীণ মেলাটা হয়ে থাকে। মেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসব আমেজ সৃষ্টি হয়। এবারও বিপুল পরিমাণ মানুষের সমারোহ হয়েছে এই মেলাকে কেন্দ্র করে। ঐতিহ্যবাহী মেলাকে কেন্দ্র করে গ্রামের আশপাশে উৎসব আমেজ সৃষ্টি হয়। এই মেলাটা প্রতি বছর ২ দিন হয়ে থাকে। ঐতিহ্যবাহী গুলিয়ার মেলার বাঁশ ও বেত শিল্পের কিছু জিনিসপত্র আপনারা এখন দেখতে পারতেছেন। এটা কিন্তু ১০-১৫ বছর আগেও কিন্তু এই শিল্পটা কিন্তু চলমান ছিল। এই শিল্পটাকে কেন্দ্র করতে অনেক পরিবার কিন্তু জীবিকা নির্বাহ করত। আজ কিন্তু প্লাস্টিকের ছোঁয়া এসে কিন্তু এই হারানো ঐতিহ্য কিন্তু বিলুপ্তের পথে। আর কিছু বছর পরেই কিন্তু এইগুলো আর থাকবে না। আপনারা দেখতে পারতেছেন যে ঐতিহ্যবাহী বাঁশ দিয়ে তৈরি চালন, কুলা এবং কিছু বেত শিল্প দেখা যাচ্ছে, কুলো, সেটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন বেচাকেনা চলতেছে। এই বেতের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বেত শিল্প শের বলে, সেটা কিন্তু আর এখন গ্রামাঞ্চলে ছাড়া শহরাঞ্চলে দেখা যায় না। দেখতে পারতেছেন ঐতিহ্য গুলিয়া মেলা। আর দেখতে পারতেছেন যে এই পটিটা হচ্ছে বাঁশ এবং বেত শিল্পর যে জিনিসগুলো সেইগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। এখন এটা হচ্ছে কাঠের তৈরি। এটা ফ্যান রাখে আগে। এটা দেখতে পাচ্ছেন ঢেকি, বেলুন, কিছু গাড়ি সেগুলো দেখতে পাচ্ছেন। দেখুন এখানে তৈরি করতেছে, এটি হচ্ছে একটা কুলো তৈরি করতেছে বাচ্চাদের। এই খুবই সুন্দর হাতে নিপুণ কাজ, যা শত শত বছর আগে কিন্তু এই কাজ শিল্পটা বহন করতেছে। এখন নিয়ে যাবো আপনাদের বেত শিল্প, মৃৎশিল্পের। এটাও কিন্তু আজ হারানোর পথে। এখন গাড়ি বানাচ্ছে, দেখতে পারতেছেন এই যে মৃৎশিল্পগুলো। এই শিল্পটা কিন্তু আজ কয়েকটা মেলাতে কেন্দ্র দেখা যায়, তাছাড়া কিন্তু দেখা যায় না। দেখুন অনেক মৃৎশিল্প এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু মেলাকে কেন্দ্র করে কিন্তু টিকে আছে। মৃৎশিল্প পরিবাররা এখন কিন্তু এইগুলো প্রায় বিলুপ্ত।
হাটেইস নে আপনার দুধ সম্পূর্ণ ভাই এটা কোনো সাপ না, এখানে আপনারা সুতরাং সাপ আর এখানে আপনার কই পাইন মাছ প্লাস্টিক খাবার। আমার এই বাক্সে একটা সাপ দেখি।